আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম শুভ সন্ধ্যায় মজার একটি পিঠাপুলির রেসিপি নিয়ে। আশা করি সবার খুব পছন্দ হবে। পিঠাপুলি সবারই অনেক পছন্দের খাবার। সাধারণত ভাপা পুলি পিঠা সবাই নারকেলের পুর দিয়েই বানিয়ে থাকে। আজ আমি করে নেব সুজির হালুয়া দিয়ে। আসলে সিদ্ধ পুলি হালুয়া দিয়ে অনেক বেশি ভালো লাগে। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। পিঠা বানাতে যেসব উপকরণ লাগে সবগুলোই আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি রেডি করে। এখন আমি পর্যায়ক্রমে কিভাবে পিঠার হালুয়া তৈরি করব সেটাই আপনারা দেখবেন, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফ্রিজে 1 পিস সুজি নিয়েছি, তারপরে খেজুরের গুড়, তারপরে ছিল 1 লিটার দুধ আর 1 পিস নারকেল। এখানে আমি ঘি দিয়ে সুজিটা ভেজে নেব, কারণ ঘি দিয়ে সুজিটা ভাজলে হালুয়া করে নিলে হালুয়ায় সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতে অনেক বেশি মজা লাগে। আর সুজি ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে চুলার আঁচ যদি ফুল দেয়া থাকে নিচ থেকে সুজি পুড়ে যাবে, হালুয়াটা খেতে ভালো লাগবে না, অতএব পিঠাটাও ভালো হবে না। এখানে অনেক সময় করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সুজিটা ভেজে নিতে হবে, আর ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে। ঘন ঘন নাড়াচাড়া না দিলে তল দিয়ে কিন্তু সুজিটা লালচে হয়ে যাবে। আর এদিকে ঘি দিয়ে যেহেতু, আর অবশ্যই কড়াই গরম হলে ঘি বা তেল যেটা দিয়েই ভাজেন না কেন দিবেন, তাহলে আর নিচ থেকে লেগে যাবে না। সুজি তো আমার ভাজা হয়ে গেল, এখন আমি নারকেল দিয়ে দিলাম। 1 পিস সুজি নিয়েছি, এখানে 1 পিস নারকেল দিয়ে দিলাম সম পরিমাণে। তারপরে এই যে 1 লিটার দুধ জাল করে আমি আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম, দুধটা এখন দিয়ে দিলাম। ভালো করে সুজি আর নারকেলের সঙ্গে দুধটা মিশিয়ে নেব, আর একটু ঘন ঘন নাড়াচাড়া দিতে হয়, কারণ না হলে দলা পাকিয়ে যায়। এরপরে আমি খেজুরের গুড় দিয়ে দেব। এইটুকু পরিমাণ গুড় দিলেই আশা করি আমার হালুয়াটা মিষ্টি ঠিক হবে। এরপরে মিষ্টির স্বাদ আনার জন্য একটু বুঝে শুনে লবণ দিয়ে দেবেন। লবণ কিন্তু পরিমাণে খুব বেশি দিতে হয় না। তো এদিকে দানাওয়ালা ঝোল যে গুড়টা ওটাই ছিল আমার ঘরে, সেই গুড় দিয়েই, দানা গুড় দিয়েই রান্না করে নিচ্ছি আজকের সুজি। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখতেই পাবেন আমি সুজিটা যখন ঢেলে নেব প্লেটে কি দারুণ একটা কালার আসছে। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করি, একেবারেই ন্যাচারালভাবে হালুয়াটা আমি রান্না করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি আজ এলাচের গুঁড়া দিব না। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু খেয়াল করে বুঝে শুনে লবণটা দেবেন, যাতে করে চিটচিটে ভাব না হয়ে যায়, মিষ্টিও ঠিক থাকে, লবণের ফ্লেভারটাও ঠিক। এলাচের গুঁড়া দিনেই আমার প্রিয় ভাই বোনেরা, এখানে আমি কয়েকটা কিশমিশ দিয়েছি। এই যে নাড়াচাড়া করতে করতে আমার হালুয়াটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। একটু মানে খুব বেশি লিকুইড থাকবে না, যখন আমি বুঝবো যে এটা নামিয়ে রাখলে আমার হালুয়াটা পারফেক্ট হবে, তখনই আমি নামিয়ে সুন্দর একটি প্লেট নিয়েছি। এখন আমি হালুয়াটা নামিয়ে, তারপরে হালুয়াটা কিন্তু আমি সিদ্ধ করে আটা নিতে নিতে এখানে শক্ত হয়ে যাবে, যেভাবে আমার লাগবে ঠিক ওইভাবেই হয়ে যাবে। তো এদিকে আমি চুলায় একটা পাত্রে পানি বসিয়ে লবণ দিয়েছিলাম, আটা সিদ্ধ করে নেব। আমি একটু পরিমাণে বেশি পিঠা তৈরি করব, তার জন্য একটু বেশি করে, কারণ আমার বাচ্চারা ঘুরে ফিরে যাতে খেতে পারে। তো এদিকে আটাটা ভালো করে সিদ্ধ না হলে কিন্তু পিঠা আপনার ভালো হবে না, আটা মাখতেও আপনার বিরক্ত লাগবে। এই জন্য আটা যখন সিদ্ধ করবেন অবশ্যই পানি ভালো করে ফুটিয়ে নেবেন,
আর পানি পুরোপুরি ফুটে গেলে ওই পানির ভিতরেই কিন্তু ঢেলে দেবেন চালের গুঁড়া। এই যে সিদ্ধ করে নেওয়ার পরে আমি ভালো করে মেখে নিলাম। আর আমার ছোট ছেলে আমার হালুয়া রান্নাটা এত বেশি মজা হয়েছিল প্রিয় ভাই ও বোনেরা, আমি যখন নামিয়ে রাখছি তখনই এক ফাঁকে ফাঁকে এসে চামচ দিয়ে, আর এখানে আমি আজকে রুটি বেলে কিন্তু পিঠাটা তৈরি করব না। আমাদের গ্রামে মা চাচিরা যেরকম করে আমাদের ছোটোবেলায় তৈরি করে খাওয়াতো, এই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি মতো শেপ দিয়ে নিত, তারপরে ভিতরে পুর দিয়ে পিঠাটা তৈরি করে নিত। আজ কিন্তু আমি সেভাবেই পিঠাটা তৈরি করে তো এদিকে হালুয়াটা কিন্তু পেটের ভিতরে একটু বেশি দিতে হয় বাটির, তাহলে কিন্তু পিঠাটা টেপা টেপা হয়, দেখতেও সুন্দর লাগে। আমি হয়তো মা চাচিদের মতো সুন্দর করে বাটি তৈরি করতে পারি নাই, তারপরেও চেষ্টা করি। আর সিদ্ধ পুলি বানাতে বাটি করে নিয়ে বানালে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়। রুটি বেলে নিয়ে তৈরি করলে একটু পাতলা হয়, আর এরকম করে নিলে একটু টেপা টেপা হয়, খেতে হালুয়াও বেশি দেয়া হয়, খেতেও ভারী মজা লাগে। তো আমার যেগুলো পিঠা বানানো হয়ে গেল, আমি যেহেতু একা হাতে পিঠা তৈরি করে নিচ্ছিলাম, অল্প অল্প করে হয়ে গেলেই আমি অল্প অল্প করে সিদ্ধ করে নেব। চুলায় হাঁড়িতে পানি বসিয়ে দিয়ে তার উপরে রাইস কুকারের স্ট্যান্ডারটা বসিয়ে দিয়েছিলাম, তার উপরে একটা সাদা ধবধবে কাপড় বিছিয়ে দিয়ে পরপর করে পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম। এর উপরে পিঠাগুলো দেওয়া হয়ে গেলে একটা সাদা কাপড়ে ঢেকে দেব, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পিঠা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিট সময় লাগে। 5 মিনিট পরে ফিরে এলাম, উপরের কাপড়টা তুলে নিয়ে এখন আমি পিঠাগুলো তুলে নেব আস্তে করে। আমি একটা চামচ দিয়ে পিঠা তুলছিলাম, আর আমার ছেলে তো ভিডিও করে দিচ্ছিল। দৌড় মেরে শোকেস থেকে চিমটিটা বের করে এনে দিয়ে বলল, মা তোমার সব কিছু আছে কিন্তু তুমি ব্যবহার করো না। চিমটি দিয়ে ওঠালে তোমার তো হাতে ভাপ লাগবে না, তুলতেও তোমার ভালো হবে, পিঠাগুলো ভেঙে যাবে না। তো এদিকে দেখেন, আমি ছেলে যেহেতু এনে দিল, সত্যি আমি চিমটি দিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছিলাম। আর পিঠাগুলো সুন্দর মতো কিন্তু চিমটি দিয়ে ওঠানো যায়। এদিকে আবার দ্বিতীয়বার যেগুলো পিঠা বানানো হয়েছে সেগুলো দিয়ে দেব। পিঠা বানাতে যে কষ্ট, সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, শুধু পানিটা যদি ভালোভাবে ফোটানো থাকে। তো যেগুলো পিঠা আবার তৈরি করা হলো সেগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দেখতে দেখতে প্লেট ভরে পিঠাগুলো বানিয়ে ফেললাম। তারপরে লাস্টে যে পিঠাগুলো ছিল মাত্র 5টা, সেগুলো সিদ্ধ করে নিলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন এবং পুরো ভিডিও দেখে আমাকে সুন্দর একটি কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব পিঠাগুলো তো বানানো হয়ে গেল, একটা পিঠা ভেঙে দেখাবো। পুরগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, আর পুরো পিঠা বলে পুর ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।